এভরিওয়ান, আবার একটা ভিডিওর সাথে চলে এসেছি। আর সান ব্লগে মেঘে থাকেনি সেটা কি হতে পারে। আর সকাল সকাল উঠি স্নান টান করে নিয়েছি, যেহেতু আজকে রাধা অষ্টমী। আজকে বাড়িতে একটু ছোটোখাটো করে পুজো হবে। তো চলো আজকের ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। রাধা অষ্টমী তার দিনের বেলায় পড়েছে, সেহেতু এখানে পিসি সকাল সকাল এখানে তাল ছানতে বসে গেছে। তো আজকে সানডে, তো সকালবেলায় চলে যাবো আঁকাতে, তাই ভাবলাম একটু রুটি, এখানে ছোলার ডাল, আলু ভাজা খেয়েই চলে যাই। বেশি তাল ছানছে আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন চলে যাবো সোনাইকে আর আয়েশকে আঁকাতে। তো চলো আঁকাতে চলে যাই। আয়েশ ঘুড়ি আঁকছে, করো 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 করো, খুব সুন্দর হচ্ছে। কি এটা? ঘুড়ি? তো দেখলে আঁকাচ্ছিলাম, আর আঁকতে বসে কি দুষ্টুমি শুরু করেছে দুজনে। আর এদিকে দেখো আঁকা কমপ্লিট হয়ে যাওয়ার পর বলছি, ম্যাম ম্যাম তোমাকে আমি গান শোনাবো। তো এখানে ওই রিমোটটা নিয়েই গান শুরু করে দিচ্ছে, আর দুজন মিলে কি আনন্দ করছে। গেছিলাম আঁকাতে থেকে দেখি এখানে এসে মা রেডি করে রেখেছে, এগুলো করবে। আর এখানে সবজি কেটে রেখেছে 5 রকম, মানে ভাজা হবে, যেটা একসাথে ধুয়েছে আলাদা করে নেবে। এগুলো সব মাসিমণি কেটেছে। ভোগ রান্না করছে, গুড়গুলো শক্ত বলে মা এটা বেলনি চাকি দিয়ে পিটাচ্ছে গুড়গুলো বলে। আর এখানে নারকেল কুড়িয়ে রেখেছে, এখানে ঠাকুরের সবজি, পায়েস বসিয়েছিল প্রায় শেষের দিকে, পায়েসটা অলরেডি রেডি, মানে বাতাসাগুলো দিয়ে দিয়েছে। আর ওদিকে তালের বড়া ভিজে রেখেছে। আর এখানে লুচি করবে বলে লেচি কেটে রেখেছে। তোমরা দেখলে মা আর মাসিমণি ঠাকুরের রান্না করার জন্য, মানে যেগুলো ঠাকুরকে দেবে সেগুলো রেডি করে নিচ্ছে। আর আমি ভাবলাম ঠাকুরের এখানে এসে আমিও গুছিয়ে নিই, তাহলে সবাই মিলে কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর রান্না দেখো প্রায় শেষের পথে। ঠাকুরের ভোগ রান্না হতে না হতেই দেখো রাধা মাকে এখানে ভোগ গ্রহণ করতে দিয়ে দিয়েছি, মানে ভোগ নিবেদন করতে দিয়ে দিয়েছি। মা, আমি আর মাসিমণি 3 জন মিলে করেছিলাম বলে তাড়াতাড়ি করতে দিতে পেরেছি। আর নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকুনি চেষ্টা করেছি রাধা মায়ের পছন্দের জিনিস সব কিছু দিতে পেরেছি। একটা কথা বন্ধুরা, আজকে আমাদের সিংহাসনটাকে কেমন লাগছে আর রাধা মাকে স্পেশালি কেমন লাগছে। আর দেখো রাধা মায়ের ভোগে এখানে ছিল 5 রকম না 7 রকমের ফল ভাজা ছিল, এখানে চকলেট ছিল, এখানে লাউ শাক ছিল, পনিরের তরকারি ছিল, পোলাও ছিল, তালের বড়া ছিল, সুজি ছিল, আর লুচি, নাড়ু, চকলেট তো থাকবেই, তার সাথে রাধা মায়ের ফেভারিট ক্ষীরও ছিল। সব কিছু দিয়েছিলাম ঠাকুরকে। ঠিক দেখো মা রেডি হয়ে বসেও পড়েছে পুজো দেওয়ার জন্য। ঘড়িতে দেখতে পাচ্ছ 4টে বাজে, আর আমাদের পুজো এখন কমপ্লিট হলো। আর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট। রাধারানীকে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চ করব। তো চলো খেয়ে নিই। বন্ধুরা, রাধারানীকে ভোগ দেওয়ার পর, ভোগ নিবেদন করার পর আমরা দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি। আর এখানে দুপুরের খাবার ছিল ভাত, পটল ভাজা, আলু ভাজা, গোল গোল আলু ভাজা, যেগুলো রাধারানীকে দেওয়া হয়েছিল দুপুরের পাতে। এখানে ছিল লাউ শাক আর শসা, একটু আচার, আর তার সাথে রয়েছে ছোলার ডাল। খেয়ে নেব। এখানে মাসিমণি খাচ্ছে, পিসি খাচ্ছে। মনিকে অটোতে তুলে দিয়ে আসতে না আসতে বাড়িতে এসে দায়িত্ব পড়েছে কি সবাইকে প্রসাদ দিতে হবে। তাই এখানে দেখো ওই কুচিকাচা বাচ্চাগুলোকে ডেকে প্রসাদ দিচ্ছিলাম। আর বাড়ির পুজোর প্রসাদ সবাইকে না দিলে ভালো আর লাগে কি করে বলো। সবাইকে প্রসাদ দিয়ে দেওয়ার পর আমি এবার সন্ধ্যাবেলায় পুজো দিতে বসে পড়বো। আর এখানে দেখো পিসি আমার সাথে সাথ দিচ্ছিল। সন্ধ্যাবেলায় পিসি কীর্তন করছে, ঠাকুরের কীর্তন শেষ করলো। আর এদিকে আমি সন্ধ্যাবেলায় পুজো দিয়ে নিয়েছি। তো ঠাকুরকে আমি সন্ধ্যাবেলার ভোগে দিয়েছিলাম এখানে ছানার গোল্লা, মানে যেটাকে আমি বানিয়ে দিয়েছি, মানে ছানার লাড্ডু, ছানা কিনে এনে বানিয়েছি। আর তার সাথে ছিল রসগোল্লা, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলায় পুজো দিয়ে উঠতে না উঠতে এখানে দিদি নিয়ে এসেছে ফুচকা। আর সবাই মিলে একসাথে, এক ফ্যামিলি মিলে সবাই মিলে আর কি ফুচকা খেতে বসে পড়েছি। আর এখানে দিদি খাচ্ছে প্রসাদ ঠাকুরের, সোনাই খাচ্ছে ফুচকা। টেস্টি টেস্টি, চল খা। তো চলো ফুচকা খেয়ে নিই। জানো বাড়িতে পুজো করা মানে অনেক কাজ থাকে, জাস্ট সারাদিন বাদে একটু ফ্রেশ হয়ে বসলাম। আর এদিকে দেখো ও মিষ্টির সাথে কথা বলছে, মানে ওর বোনের সাথে কথা বলছে। তাই মিষ্টির সাথে আমিও কথা বলতে বলতে আমার বেস্টির ফোন আসলো, ও আসবো ওর বেবিকে নিয়ে। আর এদিকে দেখো চলেও এসছে, এত সবাইকে করছিল হাই।
আরশি হ্যালো হাই, দিস ইজ আরশি। দিস ইজ আরশি। আমি আরশি, আমি মিমি বাড়ি এসেছি। আমি মিমি বাড়িতে এখন বাড়ি চলে যাবে আরশি। গান গান করছে, ঘুম পেয়েছে। টাটা আরশি, টাটা, আবার আসবি। হ্যাঁ টাটা টাটা আরশি। এদিকে আমার বেস্টি মনকে আরশি আর বিপ্লবদাকে বাই বাই করে বাড়িতে চলে আসলাম। আর এতদিন বাদে আমার বেস্টি আমার বার্থডে গিফট দেওয়ার সময় পেলো। মানে আমার বার্থডে গিফট দিয়েছিল আমার ফেভারিট কাজল, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর সবাই বলো রাধে রাধে।